তো বন্ধুগণ, গত পর্বে আমরা HTML-এর যে ইনপুটের যে টাইপসগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং আজকের পর্বে অর্থাৎ এই পর্যায়ে আমরা HTML-এর যে ফর্ম আছে সেটা আমরা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং একটি ফর্ম তৈরি করব যেটা আপনারা প্র্যাকটিক্যালি আপনাদেরকে কাজ করে দেখাবো। সো চলেন আমরা একটা HTML ফর্ম তৈরি করে নিই। সো প্রথমে আমরা কি করতে হবে, আমরা আমাদের নোটপ্যাডে চলে গেলাম। তো দেখতে পাচ্ছেন আমি আমার নোটপ্যাডে চলে আসলাম। এই পাশে আমার ওয়েবসাইটটি আমি ওপেন করে নিলাম। সো যেহেতু আমাদের ইনপুট টেক্সটগুলো এগুলো লিখেছিলাম গত পর্বে এগুলো দেখেছিলাম, সো এগুলো আজকে আর দরকার নেই। সো এগুলো আমি আজকে রিমুভ করে দিলাম। আমার যেগুলো দরকার সেগুলো আমি নিজে লিখে নিব এখন। সো একটা ফর্ম নিতে হলে অবশ্যই আমাদেরকে কী করতে হবে, প্রথমে একটা ফর্মের ট্যাগ নিয়ে নিতে হবে। সো ফর্মের ট্যাগ হচ্ছে আসলে পেয়ার ট্যাগ, অর্থাৎ এটা একটা শুরু আছে এবং শেষ আছে। সো ফর্ম ট্যাগটা কীভাবে লিখতে হয় আমি দেখাইতেছি। FRM ফর্ম। সো ফর্মের ভিতরে আসলে ইনপুটের যে টাইপসগুলো আছে, বিভিন্ন টাইপস আপনার প্রয়োজন অনুযায়ী সাজিয়ে তারপর এগুলো হচ্ছে আপনার ফর্মের কাজে ব্যবহার করা হয়। সো ফর্ম লেখার সময় অবশ্যই দুইটা জিনিস আপনারা ফর্মের ভিতরে লিখবেন, অর্থাৎ অ্যাট্রিবিউটস যেটাকে বলে। একটা অ্যাট্রিবিউটস হচ্ছে আপনার অ্যাকশন। আমি আপনাদেরকে বুঝাইতেছি আমি এগুলো কেন লিখতেছি। আপনারা প্রথমে অ্যাকশন লিখবেন, তারপর লিখবেন মেথড। ওকে, মেথড। সো অ্যাকশন লেখার কারণ হচ্ছে আপনারা যখন সাবমিট বাটনে ক্লিক করবেন তখন ফর্মটা আসলে কোথায় গিয়ে অ্যাকশন হবে, অর্থাৎ যখন আপনি অ্যাকশনটা যখন দিবেন আপনার ধরেন আপনি একটা ডেটাবেজের আপনার লোকেশন দিয়ে দিলেন, যখন ফর্মটা সাবমিট হবে তখন যেন অ্যাকশনটা হয় আমার ডেটাবেজের অমুক একটা জায়গায়। সো এটা আসলে অ্যাকশনের কাজ। তো অ্যাকশন যেহেতু আমাদের কোথাও অ্যাকশন হবে না, আমরা কোনো ডেটাবেজ কালেকশন কানেক্ট করব না, সেহেতু আমাদের অ্যাকশনটা খালি থাকবে, অর্থাৎ এই পেজেই আমাদের অ্যাকশনটা হবে। এবং মেথড হচ্ছে পোস্ট। মেথড সবসময় আপনাদের পোস্ট দিয়ে দিবেন, সমস্যা নেই। পোস্ট অথবা গেট দুইটা মেথড থাকে। সো এটা আসলে পিএইচপির ব্যাপার স্যাপার, এগুলো এখন বলে লাভ নেই। মেথড আপনারা সবসময় পোস্ট দিয়ে দিবেন, সমস্যা নেই। সো গেল। তখন আপনারা ফর্মের প্রথম কাজ হচ্ছে কি, আপনি একটা ফর্ম নেবেন, তারপর এখানে ফর্মের ভিতরে একটা অ্যাকশন দিবেন এবং মেথডটা আপনার পোস্ট দিয়ে দিবেন। পোস্ট অথবা গেট আপনার যেটা ইচ্ছা। সো অ্যাকশন আসলে খালি রাখলেও হয়, বা আপনি যেই পেজের মধ্যে আছেন সেই পেজে যদি আপনি অ্যাকশনটা সংগঠিত করতে চান তাহলে অবশ্যই এই পেজের নামটা দিয়ে দেবেন, অর্থাৎ index.html। এটা আসলে খালি রাখলেও এই পেজের মধ্যেই অ্যাকশনটা হয়। সো আমি দিয়ে দিলাম, সমস্যা নেই। সো গেল। এখন আমরা কি করব, আমরা একটা ফর্ম তৈরি করব। সো ফর্মটা আমরা সাজিয়ে লেখার জন্য আমরা অবশ্যই টেবিল ইউজ করব। সো যারা আপনারা টেবিল ইউজ করতে পারেন না, আমি টেবিলের উপর পুরো একটা টিউটোরিয়াল তৈরি করছি, আপনারা ওই টিউটোরিয়ালটা দেখলে ইনশাল্লাহ টেবিল সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে যাবেন। সো অবশ্যই আগে টিউটোরিয়ালটি দেখে আসবেন। আমি উপরে আই বাটনে ক্লিক করে আপনারা টেবিলের যেই টিউটোরিয়ালটা আছে সেটা আপনারা অবশ্যই দেখে আসবেন, তাহলে টেবিলটা নিয়ে আসলে আর কোনো সংশয় থাকার কথা না। সো চলেন আমরা একটা কাজ করি, প্রথমে একটা টেবিল নিয়ে নিলাম টেবিল। সো টেবিল একটি পেয়ার ট্যাগ। ওকে। সো এখন টেবিলের ভিতরে আমরা কি করব বলেন তো, এখন আমরা একটা টিআর নিব। টিআর। সো টিআরের ভিতরে কি থাকে, টিআরের ভিতরে একটা ডেটা থাকে। সো আমি টিআরের ভিতরে একটা ডেটা নিলাম টিডি। সো আমি টিডির ভিতরে একটা নিলাম নেম নিলাম আমি। ওকে। তারপর আমি আরেকটা টিডি নিলাম যেটাতে আমি একটা ইনপুট নিলাম। সো ইনপুট নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি গত পর্বে, অর্থাৎ আপনারা যারা গত পর্বটি দেখেন নাই তারা অবশ্যই গত পর্বটি দেখে আসবেন, তাহলে ইনপুট নিয়ে ভালো একটা ধারণা হয়ে যাবে। সো ইনপুট একটা সিঙ্গেল ট্যাগ। সো আমি লিখলাম ইনপুট। সো টাইপটা দেবো কি, যেহেতু এখানে আমি নেম নিব তাই আমি টাইপটা দিয়ে দিলাম টাইপটা দিলাম আপনার টেক্সট। ওকে। সো দেখি আমি এখন আমার ওয়েবসাইটে যাওয়ার পর দেখি এটার কী অবস্থা হয়েছে। সো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু নেমটা বাম পাশে চলে আসলো এবং ডান পাশে কিন্তু ইনপুটের যে টাইপসটা আছে সেটা কিন্তু চলে আসলো। এটা আসার কারণ আমরা কি করছি, আমরা এই যে টেবিলটা ইউজ করছি না,
টেবিল র নিছি, একটা র এর ভিতরে আমরা কী করলাম, দুইটা ডেটা নিলাম। সো টেবিল সম্পর্কে যারা এখনও বুঝেন নাই বা বুঝতেছেন না, আসলে টেবিলের উপরে একটা টিউটোরিয়াল আছে আমার, অবশ্যই টেবিলের টিউটোরিয়ালটি দেখে আসবেন, আপনারা অবশ্যই দেখে আসবেন, নাইলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। সো যাই হোক, আমি কিন্তু টেবিল নিয়ে এটা নিলাম, প্রথমটা হচ্ছে নেম নিলাম, এবং নেমের মধ্যে একটা ইনপুট দিলাম যেটার নাম হচ্ছে টেক্সট, টাইপটা দিলাম হচ্ছে টেক্সট। এখন দেখেন অনেক সময় দেখা যায় যে আপনার যে ইনপুটের যে টাইপসটা আছে সেটার মধ্যে কিন্তু এই যে এই সাদা জায়গাটা কিন্তু একটা লেখা থাকে, অর্থাৎ ধরেন এখানে লেখা থাকে যে এন্টার ইউর নেম, এন্টার ইউর ইমেল, মানে যেটা যে টাইপের সেটা কিন্তু সেখানে কিন্তু সেই জিনিসটা লেখা থাকে। এই জিনিসটা আপনারা কীভাবে লিখবেন সেটা আমি আজকে দেখাইতেছি। এই জিনিসটা লেখার জন্য আপনাকে সিম্পলি কী করতে হবে, PLACE, প্লেস, HOLDER, ওকে, প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার লিখে, এটা হচ্ছে অ্যাট্রিবিউটস, ইনপুটের একটা অ্যাট্রিবিউটস। প্লেস হোল্ডার লিখে আপনারা আপনারা এই যে সাদা যে অংশটা আছে সেখানে যেটাই শো করাইতে চান সেটা আপনারা এই প্লেস হোল্ডারের ভিতরে আপনারা লিখে দিবেন। সো আমি শো করাইতে চাচ্ছি হচ্ছে এন্টার ইয়োর ফুল নেম, এটা আপনার ইচ্ছা, আপনার যেটা ইচ্ছা সেটা দিয়ে দিবেন। সো দেখেন এন্টার ইয়োর ফুল নেম দেওয়ার পর আমি রিলোড দিলাম, দেখেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর করে একটা চলে আসলো, এন্টার ইয়োর ফুল নেম, ওকে। সো আমি নেম দিলাম। এখন কি করব, আমি এই সেম নিয়মে আমি আরও কয়েকটা র নিব, এটা আমি কপি করলাম, কুট করে সময় নষ্ট করার দরকার নেই। সো নেম নিলাম, তারপর হচ্ছে এখানে আমি আচ্ছা আরেকটা নেই, নেম নিলাম, ইমেল নিলাম, আচ্ছা এটার নাম দিয়ে হচ্ছে আমি কি ইমেল, ওকে, এবং এটার নাম দিলাম হচ্ছে আমি কি এটার নাম দিলাম হচ্ছে পাসওয়ার্ড, ওকে। তো ইমেল যেটা সেটা অবশ্যই টাইপটা কি হবে, টাইপটা হবে ইমেল, ইমেল, এবং পাসওয়ার্ড যেটা সেটা অবশ্যই টাইপটা কি হবে, পাসওয়ার্ড, ওকে। সো প্লেস হোল্ডারটা আমি দিয়ে দিই, যেহেতু এটা ইমেল নিছি তাই অবশ্যই প্লেস হোল্ডারটা কী হবে, এন্টার ইয়োর ইমেল, আমি এখানে দিয়ে দিলাম কি এন্টার ইয়োর ইমেল, এবং এখানে দিয়ে দিলাম হচ্ছে এন্টার ইয়োর পাসওয়ার্ড, ওকে, এন্টার ইয়োর পাসওয়ার্ড। এখন আমি যদি চাই, আমি যদি আমার ওয়েবসাইটে যাওয়ার পর রিলোড দিয়ে দেখেন এখানে একটা নেম চলে আসলো, নেমের একটা ফিল্ড চলে আসলো, ইমেলে একটা ফিল্ড চলে আসলো, এবং পাসওয়ার্ডের একটা ফিল্ড চলে আসলো। এখন আর কি কি থাকে একটা ফর্মের মধ্যে, হ্যাঁ একটা রেডিও থাকে, অর্থাৎ রেডিওর মাধ্যমে একটা, আচ্ছা এখন যেটা করবো এটার নাম দেবো হচ্ছে আমি জেন্ডার দিলাম, জেন্ডার। সো জেন্ডারের মধ্যে আসলে দুইটা ইনপুট থাকে, একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল, ওকে। সো একটা কাজ করি, আমরা এটার টাইপ দিলাম হচ্ছে কি রেডিও, এবং প্লেস হোল্ডারটা দিয়ে দিলাম হচ্ছে কি প্লেস হোল্ডার লাগবে না, আসলে রেডিওতে প্লেস হোল্ডার লাগে না সচরাচর। সো যাই হোক, আমি দুইটা ইনপুট নিলাম। সো বন্ধুগণ আমি দুইটা ইনপুট নিলাম, এখন আমি যেহেতু দুইটা ইনপুট নিছি তো জেন্ডারের মধ্যে অবশ্যই দুইটা ইনপুট থাকে, একটা হচ্ছে কি মেল এবং আরেকটা হচ্ছে ফিমেল। সো আমি একটা কাজ করি, আমি এখানে দিয়ে দিব হচ্ছে মেল, মেল দেওয়ার পর আমি কি দিলাম, মেল দেওয়ার পর দিলাম হচ্ছে আমি ইনপুট টাইপ যে রেডিওটা আছে সেটা দিয়ে দিলাম, তারপর এটার নাম দিলাম হচ্ছে ফিমেল, ফিমেল। সো আমি কিন্তু দুইটা অপশন দিয়ে দিলাম আপনার ইউজারকে, যেটার সাহায্যে আপনার ওনার যে জেন্ডারটা আছে সেটা উনি সিলেক্ট করতে পারেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি জেন্ডার দেওয়ার পর একটা মেল দিলাম আর একটা হচ্ছে ফিমেল দিলাম। সো এখন চলেন আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের একটা ফর্মের মধ্যে অবশ্যই একটা থাকে, একটা সাবমিট বাটন থাকে বা একটা রিসেট বাটন থাকে। সো আমরা দুইটা বাটন নিয়ে নিই। সো আমি কি করব, আমি আমার টেবিলের যে রটা আছে সেটা আমি কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। এটা অবশ্য অন্যরকম হবে, এটা হচ্ছে এগুলো থাকবে না, সরি। জেন্ডারটাও থাকবে না।
সো আমি দুইটা বাটন নিব, একটা নাম হচ্ছে ইনপুট টাইপসটা কি হবে এটার, ইনপুট টাইপটা হবে কি, একটা হচ্ছে আপনার সাবমিট। সো দেখতে পেলেন আমি এখানে একটা টিডি নিলাম, যেটার ভিতরে হচ্ছে ইনপুট টাইপসে দিলাম হচ্ছে সাবমিট, এবং আরেকটা ইনপুট টাইপস নিব, সেটার নাম হচ্ছে ইনপুট টাইপটা হবে কি, টাইপটা হবে আমাদের রিসেট, আসলে যার সাহায্যে ওই যে লেখাগুলো রিসেট করা যায়। সো যাই হোক, আমি একটা টিডি নিলাম যেটাতে আমি দুইটা বাটন নিলাম, একটা হচ্ছে সাবমিট এবং একটা হচ্ছে রিসেট। সো আমি একটা কাজ করি, এখন যদি আমি গিয়ে রিলোড দেই তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু আমার দুইটা বাটন চলে আসলো, কিন্তু এগুলো কিন্তু বাম পাশে চলে আসছে, আমি চাচ্ছি কি এগুলো ডান পাশে নিয়ে আসতে। সো সেটার জন্য কি করতে হবে, সিম্পলি এখানে একটা টিডি নিয়ে নেবেন, তাহলে হবে কি এখানে একটা জায়গা ছেড়ে দিবে। সো আমি যদি এখানে আরেকটা টিডি নিয়ে নিই, দেখেন হ্যাঁ, এখন কিন্তু বাম পাশে জায়গাটা ছেড়ে দিছে এবং এগুলো কিন্তু ডান পাশে চলে আসে। এখন দেখেন আমি যখন নেমটা দিলাম, ধরুন আমি একটা নেম দিলাম, এখানে একটা ইমেল দিলাম, এখানে একটা পাসওয়ার্ড দিলাম, এটা দিলাম। এখন যদি আমি এই রিসেটের মধ্যে আমি যদি করি, ক্লিক করি, দেখেন এগুলো কিন্তু চলে যাবে। দেখেন রিসেটের মধ্যে ক্লিক করার সাথে সাথে কী হয়েছে, উপরে যে ইয়াগুলো ছিল সবগুলো কিন্তু চলে গেছে। আসলে রিসেটের কাজটা হচ্ছে এইভাবে। এবং সাবমিট, যখন আপনি এগুলা খালি রেখে আপনি যখন সাবমিটে ক্লিক করবেন তখন কিন্তু একটা এরর দেখানোর কথা, কিন্তু এখানে এরর দেখাইতেছে না, কারণ হচ্ছে আমরা এগুলা রিকোয়ার্ড করিনি। অর্থাৎ যখন আপনি সবগুলা রিকোয়ার্ড করে দিবেন তখন কিন্তু এখানে একটা এরর দেখাবে, সাবমিট হবে না। অর্থাৎ এখানে বলবে যে আপনি আগে এটা ফিল আপ করেন, তারপর হচ্ছে এটা সাবমিট করবেন। সো এখন আমরা যখন ইনপুট টাইপসটা রিকোয়ার্ড করে দিব, দেখেন আমি যদি রিকোয়ার্ড ওকে, এটা আমি কপি করলাম। আচ্ছা, আমি আগে একটা কাজ করি, আগে নেমের যে আমরা নেমে নিছি না রিকোয়ার্ড, যখন আমি নেমে নিলাম তখন আমি চলাম, যদি আমার ওয়েবসাইটে যাওয়ার পর যদি আমি রিলোড দেই, এখন যদি আমি সাবমিটে ক্লিক করি তাহলে দেখুন নেমের মধ্যে একটা চলে আসছে, অর্থাৎ একটা অপশন চলে আসছে যে আপনি আগে নেমটাকে ফিল আপ করেন, না আপনার ফর্মটা আপনার সাবমিট হবে না। সো এটা আসলে এইভাবে কাজ করে রিকোয়ার্ড। সো আমরা কি করব, আমরা সবগুলোতে রিকোয়ার্ড করে দিব যাতে আমাদের ইউজার খালি ফর্ম সাবমিট করতে না পারে। ওকে, সো এখন যদি আমি সবগুলো ফিল আপ করি, ধরেন আমি পাসওয়ার্ড দিলাম না, আমি মেল দিলাম, তারপর সাবমিট দিলাম, দেখেন এখানে কিন্তু আমরা যে টাইপটা দিছিলাম ইমেল, মনে আছে আপনাদের টাইপটা, যখন আমি ইমেল দিছিলাম তখন কি টাইপের মধ্যে ইমেল, এটা কিন্তু কোনো ইমেল না, আমি কিন্তু হুদাই একটা টেক্সট দিয়ে দিছি, সেই জন্য আমাদেরকে দেখাইতেছে দেখেন প্লিজ ইনক্লুড কি দেখাইছিল, প্লিজ ইনক্লুড ইন দ্য ইমেল অ্যাড্রেস, অর্থাৎ এটা কিন্তু একটা ইমেল অ্যাড্রেস না। সো অবশ্যই তারা বলে দিচ্ছে যে এখানে একটা ইমেল অ্যাড্রেস, ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য। সো এটাই হচ্ছে আসলে টাইপ দেওয়ার মূল উদ্দেশ্য। যখন আপনি ইমেলটা টাইপ দিয়ে দিবেন, টাইপটা যখন ইমেল দিবেন তখন কিন্তু আপনারা এই সুবিধাটা পাবেন, কিন্তু যখন আপনি টাইপটা টেক্সট দিয়ে দিবেন তখন কিন্তু এই সুবিধাটা পাবেন না। সো আমরা একটা ভ্যালিড ইমেল দিই, যেমন mahdi@gmail.com। ওকে, সাবমিট দিলাম, দেখেন পাসওয়ার্ড দিই নেই, কিন্তু পাসওয়ার্ড এখন চাচ্ছে, আমি একটা পাসওয়ার্ড দিলাম। এখন দেখেন এখন কিন্তু আমার ফর্মটা কিন্তু সাবমিট হয়ে গেছে। সো আই হোপ ফর্ম সম্পর্কে আপনাদের একটা ভালো একটা ধারণা চলে আসছে। আসলে ফর্মের মধ্যে এগুলোই আসলে সচরাচর বেশিরভাগ ব্যবহার করা হয়, এগুলো ছাড়া আর কিছু ব্যবহার করা হয় না। সো জেন্ডারের মধ্যে এগুলোর মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার কি যেটাকে বলে চেকবক্স। সো আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা চেকবক্স নিয়ে নিই, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। আমি জেন্ডারের নিচে একটা চেকবক্স নিয়ে নিলাম। সো যেহেতু চেকবক্স নিয়েছি তাহলে অবশ্যই কী করতে হবে, এখানে আমি একটা নেম দিয়ে দিলাম হচ্ছে
এসএসসি। ওকে, সো এটার নাম দিলাম হচ্ছে আপনার কি দেওয়া যায়, SCIENCE সায়েন্স। এটা দিলাম হচ্ছে ARTS আর্টস। দুইটাই থাক, সমস্যা নেই, আর দেওয়া দরকার নেই। সো যখন আমি এখানে চেক বক্স দিব, চেক বক্স এখানে দিলাম হচ্ছে আরেকটা চেক বক্স। ওকে, এখন যদি আমি রিলোড দিই, এখন এগুলো কিন্তু এইভাবে চলে আসছে। এইভাবে আসার কারণ হচ্ছে আমাদের একটা ভুল হয়েছে। ভুলটা কি হয়েছে, CHECK চেকবক্সে বানানে ভুল হয়েছে, CHECK হবে। ওকে, এগুলো মাথায় রাখবেন। এগুলো দেখেন, যখন আমি সিকে দিলাম তখন কি হয়েছে, হ্যাঁ এখন কিন্তু ঠিক আছে। সো আমরা এসএসসির যে ওনার যেই ডিপার্টমেন্টটা ছিল সেটা কিন্তু আমরা চেকবক্সের সাহায্যে আমরা কি করতে পারতেছি, সিলেক্ট করে নিতে পারতেছি। এই যে দেখেন, এখানে কিন্তু সিলেক্ট করা যাবে। ওকে, যে কোনো একটা, তারপর সাবমিট দিলাম। এগুলো কিন্তু কাজ করতেছে না। এখানে আমি কিছু দেই নাই, এখানে দিলাম। সো এখানে ইমেল দেই নাই। সো ইমেলের চাচ্ছে, ইমেলের টাইপটা চাচ্ছে। সো আমাদের ফর্মটা কিন্তু সফলভাবে কাজ করে দিতে পারলাম, এবং কিভাবে একটা ফর্ম তৈরি করতে হয় আশা করি আপনারা বুঝে গেছেন। এখানে কিন্তু কোনো ডিজাইন নেই, শুধুমাত্র HTML ইউজ করে আমি টিউটোরিয়ালটা তৈরি করছি। যদি আমি ডিজাইন দিতে যাই তাহলে কিন্তু টিউটোরিয়ালটা অনেক লম্বা হয়ে যাবে, আপনারা দেখতে বিরক্ত বোধ করবেন। আপনারা সামনে আমি আস্তে আস্তে CSS শেখাবো, আপনারা CSS শেখার পর এখানে ভালো একটা ডিজাইন দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। আপাতত আপনারা ফর্ম কিভাবে লিখতে হয় বা ইনপুট টাইপসগুলো কিভাবে একটার পর একটা লিখতে হয় বা কী কী কাজে লাগে সেগুলো আপনারা জাস্ট জেনে রাখুন। ভবিষ্যতে আমরা ডিজাইন দিয়ে প্রফেশনাল লেভেলের ফর্ম তৈরি করা শিখবো ইনশাল্লাহ। সো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।